লড়াইটা কঠিন হলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নির্মল চন্দ্র রায়, যিনি এবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী জলপাইগুড়ি লোকসভা আসনের। রাত দিন জলপাইগুড়ি জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, গ্রাম থেকে শহর, সমস্ত জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এমনকি জেলার বিভিন্ন গ্রামে গিয়ে রাত্রি যাপন করে গ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে প্রচার সারছেন তিনি। ঠিক তেমনই চিত্র দেখা গেল ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায়। গতকাল দুপুরে মুখ্যমন্ত্রীর সাথে জাবরাভিটা এলাকায় সভা শেষে গ্রামে গ্রামে গিয়ে প্রচার সারেন এবং দিনের শেষে তিনি ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি লজে রাত্রি যাপন করে। এরপর সকাল সকাল বেরিয়ে পড়েন ফুলবাড়ির পশ্চিম ধনতলা সহ বিভিন্ন গ্রামের অলিতে গলিতে। প্রাতঃভ্রমণের সাথে সাথে গ্রামের মহিলা, বাচ্চা, যুবক, বয়স্ক সহ প্রত্যেকের সাথে কথা বলেন তিনি এবং সেলফি তোলেন। এরই মাঝে কর্মীদের বাড়িতে গিয়ে চা খাওয়ার সাথে সাথে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের কথাও প্রচার সহ মহিলাদের কথা শোনেন। এরপর তিনি পুনরায় শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে যান, যেই ওয়ার্ডগুলি জলপাইগুড়ি জেলার অধীনে পড়ে। তবে তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে সাধারণ মানুষের ভোট পেয়ে তিনি নির্বাচিত বা জয়যুক্ত হবেন, কারণ তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে সাধারণ মানুষের খুবই ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন। সাথে তিনি বলেন, জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। বাংলা বছরের আর কি সবাইকে শুভ নববর্ষ আমি শুভেচ্ছা জানাই। তারপর বলি যে হ্যাঁ, এই নববর্ষের খুব মানে সকাল সকালেই আর কি, নতুন বছরের সকাল সকালেই আমরা প্রচারে বেরিয়েছি। বেরিয়ে এখানে এই যে গ্রামে আমরা বেরোলাম, বেশ ভালোই তো সাড়া পাওয়া যায়, সবাই বাড়ি থেকে বেরিয়েছেন। কেমন সাড়া পাচ্ছেন প্রচারে? এমনি প্রচারে আর কি, আমি তো মেঘলিগঞ্জের কুচলিবাড়ি থেকে এই পর্যন্ত মালবাজার, আমার বানারহাট থেকে শালুগাড়া, আমি গতকাল আবার প্রচার করলাম শালুগাড়ায়, মানে এই ডাবগ্রাম ফুলবাড়ি যে 1 নম্বর যে বুথ আছে আর কি, সেখানে হচ্ছে চমকডাঙ্গি, সেখান থেকে শুরু করেছিল। খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি যেহেতু বিজেপির একটা 2019-এর যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আর এই 2024-এর যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে আর কি। ফলে 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং পরে উপনির্বাচন হওয়ার পরে আমাদের 7টা যে বিধানসভা ক্ষেত্র আছে, তার মধ্যে 5টাই কিন্তু আমাদের তৃণমূলের, 2টা মাত্র বিজেপির। কাজে লড়াইটা ওদেরই কঠিন। কীরকম ফলাফল আশা রাখছেন? একদম ভালো। মার্জিনটা যদি একটু না, মার্জিন তো বলা যাবে না, আমরা তো জ্যোতিষী নই। তবে আমরা বিজেপি থেকে বলা হচ্ছে তারা এবারে 2 লক্ষেরও বেশি ভোটে এবার নির্বাচিত হবে। হ্যাঁ, এর আগের বার অত ভালো পরিবেশে আমরা কত ভোটে জিতেছিল? প্রায় 1,86,000। তাহলে এবার বাড়ে কি করে, কোন যুক্তিতে বাড়ে সেটা তো আমার জানা নেই, ওদের আছে, জানা আছে। বললাম প্রতিদিন কত প্রচার করছি, দুপুরে শুধু লাঞ্চ বাদ দিলে পরে। হ্যাঁ, সকাল থেকে আমরা শুরু করি মোটামুটি 10টার থেকে শুরু করি, কোনোদিন 11টার থেকে শুরু হয়ে যায়। তারপর সারাদিন মাঝে দুপুরে খাওয়া দাওয়া, তারপর সারাদিন প্রচারই চলে আমাদের। আজকে ফুলবাড়িতে প্রচার করছেন, কি রকম মানুষের ফুলবাড়িতে যে এখন সকালে এখানে প্রচার করছি, দেখি বোঝা যাচ্ছে আর কি আমাদের অনেক আমাদের সমর্থক কর্মীরা আর কি খুব উৎসাহের সাথে সকাল থেকেই ওরা নেমেছেন প্রচারে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তো তাদের সাথে আমিও আছি। এরপরে আমরা শহরে প্রচার করব। নির্মল চন্দ্র রায়, তিনি আজ সকালে আমাদের পশ্চিম ধনতলা 302 নম্বর বুথে সকালবেলা সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে প্রচার সারলেন। আশাবাদী আমরা নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মানুষ যেভাবে এগিয়ে আসছে, ফুলবাড়ি ডাবগ্রামের মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। আমরা আশাবাদী এবার আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। সকাল থেকে ঘুরলে কীরকম মানুষের সাড়া? মানুষ সবাই সাড়া দিচ্ছে, সবাই এগিয়ে আসছে, আশীর্বাদ করছে নির্মল চন্দ্র রায়কে, আমাদেরকেও আশীর্বাদ করছে এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা সবাই বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার চলছে আমাদের, মানুষ আমাদের সঙ্গে আছে। দেখুন, এটা লোকসভা ভোট, আমাদের যে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা কেন্দ্র সরকার করছে, সেই বঞ্চনার প্রতিবাদ আমাদের সাংসদ যারা নির্বাচিত হয়ে আসবেন, আমরা আশাবাদী নির্মল চন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গে যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার আওয়াজ রাজ্যসভায়, লোকসভায়